যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে আমার এই চ্যানেলে প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও ও প্রতিটা দিন যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় ও নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, পঙ্গাল কোন রাজ্যের বিখ্যাত উৎসব? উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত উৎসবের নাম হলো পঙ্গাল। উত্তরটি হলো তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধের শৈশবের নাম কি ছিল? উত্তরটি হলো সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের শৈশবের নাম। উত্তরটি হলো সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের শৈশবের নাম। নেক্সট প্রশ্ন হলো মকরান কাপে কে গোল্ড মেডেল পেলেন? উত্তরটি হলো দীপক সিং মকরান কাপে গোল্ড মেডেল পেলেন। উত্তরটি হলো দীপক সিং মকরান কাপে গোল্ড মেডেল পেলেন। নেক্সট প্রশ্ন, কোন দেশে কাগজ আবিষ্কৃত হয়েছিল? উত্তরটি হলো চীন দেশে কাগজ আবিষ্কৃত হয়েছিল। উত্তরটি হলো চীন দেশে কাগজ আবিষ্কৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন, আমলাতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? উত্তরটি হলো ভিটামিন সি আমলাতে প্রচুর পরিমাণে থাকে। উত্তরটি হলো ভিটামিন সি আমলাতে প্রচুর পরিমাণে থাকে। আমলাতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? উত্তরটি হলো ভিটামিন সি। নেক্সট প্রশ্ন, মগরান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হলো বক্সিং খেলার সঙ্গে মগরান কাপ যুক্ত। উত্তরটি হলো বক্সিং খেলার সঙ্গে মগরান কাপ যুক্ত। নেক্সট প্রশ্ন, বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব? উত্তরটি হলো আসাম রাজ্যের বিখ্যাত উৎসবের নাম হলো বিহু। উত্তরটি হলো আসাম রাজ্যের বিখ্যাত উৎসবের নাম হলো বিহু। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কি? উত্তরটি হলো কন্যাকুমারী ভারতের প্রধান ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত। উত্তরটি হলো কন্যাকুমারী। নেক্সট প্রশ্ন হলো আর্য সমাজকে প্রতিষ্ঠা করে থাকেন? উত্তরটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করে থাকেন। উত্তরটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করে থাকেন। নেক্সট প্রশ্ন, কোথায় গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেন? উত্তরটি হলো বুদ্ধগয়ায় গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করে থাকেন। উত্তরটি হলো বুদ্ধগয়ায় গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করে থাকেন। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর কোন বিষয়টি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।